হাই এভরিওয়ান, আমি ঈশা। আজকে দুপুরে এসেছিলাম কলেজে, আর এসেই তো আমরা এখানে কীর্তন শুরু করে দিয়েছি। তারপর বেশ অনেকক্ষণ সবাই মিলে গানের রিহার্সেলও করলাম, কারণ আজকে ছিল বইমেলাতে আমাদের সমবেত সঙ্গীত। আর মাত্র 1-2 দিন প্র্যাকটিস করেছি, আর মেন কথা কোনোদিন গান শিখিওনি সেভাবে। যাই হোক, বইমেলায় ঢুকতেই দেখা হয়ে গেল বুনুদের সাথে। তারপর অর্পিতাও চলে আসলো, তো ওখানে একটু সবার সাথে কথা বলে আসলাম সামনে যেখানে বাকিরা বসেছিল। তখন তাও 6টা বাজেনি, আর এত শীতেও ভিড়টা বেশ ভালোই ছিল। তো ওখানে বেশ কিছুক্ষণ বসেই ছিলাম, আর প্রচন্ড হাওয়াও হচ্ছিল। যাই হোক, বসে বসে বাকিদের পারফরমেন্স দেখছিলাম, আর না খুব টেনশনও হচ্ছিল। তারপর ব্যাক স্টেজে আমরা একটু রিহার্সেল করে নিচ্ছিলাম সবাই মিলে। তবে টেনশন তো একটু হচ্ছিলই, কিন্তু আমরা মজাও করেছি প্রচুর। এখানে আমাদের গানের জন্য সবকিছু সেট করা হচ্ছিল, আর স্টেজে উঠেই না ভয়ে বুকটা কেঁপে উঠেছিল একদম। যাই হোক, তারপর আমাদের পারফরমেন্স শেষ হলে চলে আসলাম সার্টিফিকেট আর ট্রফি নিতে, যেখানে আমাদের কলেজের নাম লেখা ছিল। আর এখানে সবাই একটু দাঁড়িয়ে আলোচনা করছিলাম যে গানটা কেমন হলো সেটা নিয়েই। তো তারপর সার্টিফিকেট নিয়ে টানাটানি করে সবাই ফটোও তুললাম, সাথে গ্রুপ ফটোও তুলেছিলাম স্যারদের সাথে। আর আমাদের সব জিনিস অর্পিতার দিদিকে ধরিয়ে দিয়েছিলাম। ওর দিদি আমাদের সবাইকে সুন্দর ফটোও তুলে দিয়েছিল। তারপর সবাই সবার জিনিস নিয়ে নিলাম, আর ওদের টাটা বলে আমরা 3জন মেলাটা স্টার্ট করলাম ঘোরা, স্টেজের বাঁ পাশের দোকানগুলো দিয়ে। আর এই নার্সারির গোলাপগুলো না আমার বেশ ভালোই লাগলো। তারপর চলে এসেছিলাম একটা বইয়ের দোকানে। ওখানে ছোটদের মজার মজার গল্পের পাশাপাশি ভূতের গল্পের বইও কিন্তু ছিল বেশ কম দামে। তো ওখান থেকেই 2টো ছোট গল্পের বইও কিনেছিলাম। এরপর আরও কিছু বইয়ের স্টলগুলো দেখছিলাম। তো হঠাৎ এই স্টলটা দেখতে পেলাম, তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এর একটু পাশেই ছিল আরও একটা স্টল, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমের বইও ছিল। আর যদি তোমরা ভুতুড়ে গল্পে বা সত্য ঘটনায় ইন্টারেস্টেড হও, তাহলে এই স্টলটা একদম তোমাদের জন্য। আর বইমেলা মানেই তো চারিদিকে বইয়ের স্টল থাকবেই, আর প্রায় সব বইয়ের স্টলেই কিন্তু বেশ ভালোই বইয়ের কালেকশন ছিল। তবে বইয়ের স্টলের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের এরকম একটা স্টলে বসেছিল, মনে হয় এটা কোনো প্রজেক্ট স্টল। তারপর হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে আসলাম এই হ্যান্ডমেড জিনিসের স্টলে। এখানেই একটা স্টলে এরকম সুন্দর হাতে বানানো ড্রেস ছিল, সাথে আরও জিনিসও ছিল। ইনফ্যাক্ট তখনও দিদিটা একটা উলের ব্যাগও বানাচ্ছিল। আর বিশেষত এই রেড ব্যাগটা না আমার দারুণ লেগেছে, একদম রোজ প্যাটার্নে। আর এখানে হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারিও ছিল, তো তোমরা একবার চাইলে ভিজিট করতেই পারো।